বন্ধুরা কেমন আছেন? আজকে আমি দেখাবো বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না আর কাঁকরোল ভাজি করব, সেটা দেখাবো। বেগুনগুলো আমি কাটছি, একটু পানি নিয়েছি গামলাতে, পানি নিয়ে বেগুনগুলো কাটা চালু করে দিয়েছি। আর কাঁকরোলটা কেটে আমি অলরেডি রেখে দিয়েছি, এটা কেটে নেব, পুরোপুরিভাবে কেটে নেব। বললে সবাই পানিতে বেগুনটা দিলে নাকি ভালো হয়, আর পানিতে না দিলে এমনি রাখলে নাকি বেগুনটা কালো হয়ে যায়। তার জন্য আমিও পানি দিয়ে বেগুনটা কাটা চালু করে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। পুরো বেগুনটা আমার কাটা হয়ে গেছে। আমি দুটো আলু দেব, আলুগুলো ছিলছি। আলুগুলো আমি ধুয়ে নিয়েছি। এটাও আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, এটাও হয়ে গেছে। এটাও একবার ধুয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল। মাছটাও আমি ধুয়ে রেখেছি। এতগুলো মাছ আমি রান্না করব না, কিছু মাছ তুলে রাখবো। একে একে আমি তুলে নিচ্ছি। এবার কড়াইটা গরম হতে দিয়েছি কাঁকরোলটা ভাজি করে নেওয়ার জন্যে। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা ঝাল দিয়ে দিলাম দুটো। এটা নাড়াচাড়া করে নেব। এবার কাঁকরোলটা ঢেলে দেবো উপর থেকে। আমি শুধুই কাঁকরোল ভাজা করছি, এর ভিতরে আলুও দেওয়া যায়। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, হলদি দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে নেব, না হলে নিচেই লেগে যেতে পারে। নিচে একটু একটু লেগে যাচ্ছে, আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে আমার, এটা নামিয়ে নেব। মাছটা আমি লবণ হলদি মাখিয়ে নেব। এটা মাখিয়ে নিচ্ছি, মাখানো হয়ে গেছে আমার। কড়াইটা গরম হতে দিয়েছি, দেখো তেল থেকে ধোঁয়ায় বের হচ্ছে। কড়াইটা আমার হয়ে গেছে, মাছে একে একে দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে দেব। হয়ে গেছে, আমি উল্টে দেব মাছগুলো। এপিট হয়ে গেছে। মাছগুলো এবার নামিয়ে নেব। মাছগুলো আমার হয়ে গেছে। হয়ে গেছে আমার নামানো। আবারও তেল দেব, ওই কড়াইতে রান্না করছি, আর একটু তেল অ্যাড করে দিয়েছি আমি। পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দেব, কাঁচা ঝালটাও দিয়ে দেব, নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যতক্ষণ না লাল হয় তার জন্য আমি অপেক্ষা করব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, বেগুন কেটে রাখা বেগুনটা ঢেলে দিয়েছি। এটা আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করব। হয়ে গেছে, আমি লবণ ঢেলে দেবো পরিমাণ মতো, স্বাদ অনুসারে। এবার হলদি দেব। আমি এখানে গুঁড়ো ঝালটা দেবো না, যেহেতু আমি কাঁচা ঝাল দিয়েছি। এটাও আমি নাড়াচাড়া করে নেব, ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে আমি একটু পানি অ্যাড করব, অল্প পরিমাণে একটু পানি দেব। আমার কষানো হয়ে গেছে, একটু পানি ঢেলে দেব। অল্প পরিমাণে পানি দিয়েছি, দেখতেই পাচ্ছেন।
এটা আমি রেখে দেবো। এবার আমি মশলাটা পিষে নেব, শিলপাট্টায় পিষে নেব। আমি রসুন রেখেছি, সরিষাটা দিয়ে দেবো। আমি সরিষাটা খাই, ওই জন্যে দিচ্ছি, আপনারা না খেলে না দিতে পারেন। জিরা দিয়ে দেবো। মশলাটা আমি এবার বেটে নেব। হয়ে গেছে। এই যে আমার তরকারিতে পানিটা একটু কম হয়ে গেছে, মশলাটা আমি দিয়ে দেবো। আবারও একটু আমি কষিয়ে নেব ভালো করে। এই পানিটা কম হওয়ার জন্য অপেক্ষা করব। পানিটা আমার কম হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নেব। আবারও আমি পানি অ্যাড করছি। ভালো করে চারিদিকে ঠিক করে দিলাম। এই পানিটা যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ আমি মাছটা দেবো না। পানিটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো একে একে। মাছগুলো আমি ভিতরের দিকে দিয়ে দেবো। এবার এটা আমি ঢেকে দেবো একটু 5-7 মিনিটের জন্য। হয়ে গেছে, খুলে দেখলাম আমার তরকারিটা শেষের মুখেই চলে এসেছে। হয়ে গেছে, বন্ধ করে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা শেয়ার করে দেবেন।